2 ঘন্টা মেহনতের পরে লাড্ডুটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাই, চলো। দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। এই দেখো, এখন বাজে ঘড়িতে রাত্রির 1:25 আর প্রচণ্ড খিদে পেয়েছে আমার। তার কারণ আমরা তো সন্ধ্যাবেলা মানে কালকে বেরিয়েছিলাম, আর তারপরে আমরা ওখান থেকে বাড়িতে যাই, ওখানে একটু খাওয়া দাওয়া করি। আর ফেরবার সময় প্রচুর মোমো খেতে ইচ্ছা করছিল। আমি জানি খাওয়ার পরে রিয়াকশান আমার হবে, কিন্তু তাও লোভে পড়ে একটু মোমো আমি খেয়ে নিয়েছিলাম। তাও যে খুব ভালোবেসে খেয়েছি তা না, কারণ আমি অর্ডার করতে বলেছিলাম বরকে প্যান ফ্রাই মোমো। আর বর শুনতে না পেয়ে, মানে প্রচুরটা ভিড় ওখানটা থাকে, তো আমি বসে গেছিলাম একটা চেয়ারে, আর বর শুনতে পাইনি সেটা, তো শুধু ফ্রাই মোমো অর্ডার করেছিল। তো খুব যে ভক্তি করে খেয়েছিলাম তা নয়, তো যাই হোক খেয়েছিলাম। তারপর সে এত বমি হয়েছে, সে এখন প্রচণ্ড খিদে পেয়েছে, রাত্রির 1:25 বাজে। তো এখন একটু আমাকে কিছু খেতে হবে। আমার কিছু খাওয়া মানে এরকম হালকা টালকা কিছু খেলে আমার হয় না, আমাকে এখন খেতে হবে একটু ভাত, তবে যদি একটু শান্তি হয়। এই যে রয়েছে ভাত, ডিম সেদ্ধ আর ভাত করে দিয়েছিলাম, বর খেয়েছে। আর এখন আমি একটু ভাবছি ডিমের অমলেট করে নিয়ে একটু অল্প করে 1 মুঠো ভাত খাই, কারণ আমার তো ওরকম খিদে পেলে অন্য কিছু খেলে হয় না। আর খেলে তো আমার কষ্ট হয়, না খেলেও আমার কষ্ট হয়। তো সেই জন্য এখন ভাবছি যে একটুখানি ভাত খাবো। তো চলো ডিমটা ফ্রাই করি আর তারপরে খাই, তারপরে ঘুমাবো। সকালে কখন উঠবো তার কোনো ঠিক নেই, কারণ এত লেট নাইট ছিল, সকালে ওঠাটা সত্যি পসিবল হয় না। তো চলো ডিমটা ফ্রাই করি। আমার কোথায় প্যান, মাঝে রাত্রে খিদে পেলে না, এটাই হয়। ও শুয়ে পড়েছে, এতক্ষণ ওসব ফোনে দেখছিলাম, ও শুয়ে পড়েছে, আমি খাবো তারপরে শুভ। তো চলো ডিমটাকে ফ্রাই করি, তারপরে ভিডিওতে ফিরে আসছি। ডিমটা ফ্রাই। আর এত রাত্রিতে করে কুকুরটাকে এখানে কেন জানি না, দেখো ডাকতেই থাকে। ভাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এতটুকুনি না, নাহলে তো খাওয়ার পরে আমার রেস্টিং শুরু হবে, ওই জন্য একটুখানি খাবো। যা পুরো নুনটা ভাতের সাথে মিশিয়ে নিয়েছি, পুরো ভাতে নুন ভর্তি হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ যে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর বেশ কয়েকদিন ধরে না আমি ভাবছিলাম যে এই ড্রাই ফ্রুটসে যে লাড্ডুটা হয় সেটা আমি বানাবো, কিন্তু কোনো না কোনো কারণে হয় আমি ভুলে যাচ্ছিলাম, আর নাহলে বাদাম বা সব রকম যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার লাগবে সেগুলো বাড়িতে ছিল না, বা কখনো আনছি তারপরেও শেষ হয়ে যাচ্ছে, মানে কোনো না কোনো বাহানাতে এটা কিন্তু বানানো হচ্ছিল না। ফাইনালি সব কিছু ইনগ্রিডিয়েন্টস আজকে একসাথে করেছি, আর এদিকে চাপিয়েছি রান্না। আজকে আমি বানাচ্ছি জ্যান্ত মাছের বেগুন আলু ডাঁটা বড়ি দিয়ে একটা ঝোল বানাবো। আমার বেশ না কয়েকদিন ধরে শুধু ডাঁটা মানে খেতে ইচ্ছা করছে, আর এই হালকা পাতলা খাবারটা আমার জন্য এখন বেস্ট, কারণ আমি তো এখন রিচ সেভাবে খেতে পাচ্ছি না, আর খাওয়ার পরে তোমার বমি হয় তোমরা জানোই। আর এদিকে বানাচ্ছি একটু উচ্ছে ভাজা। তো দুপুরের মেনুটা ভাবছি কমপ্লিট করে নিই, তারপরে আসবো বাদামের রেসিপিটাতে। আমি তো আমার মতন এদিকে রান্না করেই নিয়েছিলাম, তারপরে বর হঠাৎ এসেছে চিকেন নিয়ে, তারপরে বলছে চিকেন দো পেঁয়াজা বানাতে। তো আমি বললাম আমি পারবো না। তো বরের সঙ্গে একজন ছিল ফিরোজ ভাই, তো উনি এখানে দো পেঁয়াজা চিকেনটা বানাচ্ছে। আমি সব কিছু কেটে টেটে একদম পুরো রেডি করে গুছিয়ে দিয়েছি, উনি চিকেন দো পেঁয়াজা বানাচ্ছে। আর চিকেনের আরেকটা রেসিপি হবে যেটা আমি পরে বানাবো। তো চলো চিকেন দো পেঁয়াজার কালারটা কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এই হচ্ছে চিকেন দো পেঁয়াজা।
যেটা আমি কোনোদিনও বানাইনি, ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, মানে বানাচ্ছে ফিরোজ ভাই, আমি আর কি দেখলাম। যাই হোক, তো এদিকে ওরা এখন বাইরে গেছে আর আমার গোসল টোসল কমপ্লিট হয়ে গেছে। আমি যাচ্ছি এখন ভাত খেতে, কারণ কি ও তো নিচে আছে, কখন আসবে না আসবে কোনো ঠিক নেই। আর আজকে সকাল থেকে আমি গ্যাসের ওষুধ, বমির ওষুধ কোনো কিছুটাই খাইনি, যার জন্য আমার একটু আজকে খিদে পেয়ে গেছে। আমি হালকা পাতলা টিফিন সকালে করেছিলাম, সেই জন্য ওর জন্য আর ওয়েট করছি না। আর মাথার মধ্যে ঘোরাচ্ছে যে ওদিকে আমার বাদামের লাড্ডুটা বানাতে হবে, তো যত তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করে। তো এই হচ্ছে চিকেন দো পেঁয়াজা আর মাছের ঝোল, এই দিয়ে আজকে দুপুরের আমি খাবারটা সারবো। গতকাল তো আমরা খুব ঘুরেছি, আর ঘোরার পরে এই রাত্রিরে যা রিয়াকশান আমার হয়েছিল, প্রচুর পরিমাণে বমি টমি করে একেকার কাণ্ড করেছি। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন ওই বিকালের টাইম। এখানে না ছোলাটা আমি আগের দিন একটু ভেজে রেখেছিলাম, কিন্তু দেখলাম যে এই ভাজাতে হবে না, আর একবার একটু ভাজতে হবে। সেই জন্য শুকনো খোলাতে আমি ছোলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আমি ওই ভুনা ছোলা যেটা বাজারে পাওয়া যায় সেটা কিন্তু আমি নিইনি। রোজার টাইমে প্রচুর ছোলা বাড়িতে আনা হয়েছিল, তো সেটাই থেকে গেছিলো, তো সেই জন্য বাজার থেকে আনা হয়নি। এটাকেই ভাবছি ভালো করে ভুনে নিয়ে আমি বাদামে ইউজ করব। এটার মধ্যে তো প্রচুর বাদাম লাগে আর অনেক রকমের বাদাম লাগে, তো সব কিছু যখন জোগাড় হয়ে গেছে তো ভাবলাম যে আজকে চলো বানিয়ে নিই। শুধু একটা জিনিস সেটার মধ্যে আমি স্কিপ করেছি, সেটা হচ্ছে খেজুর। সকালে বরকে বলেছিলাম খেজুর আনতে, সেটা কোনো কারণেও ভুলে গেছিলো বা দোকানে পাওয়া যাচ্ছিল না, সেটা আমার আর ভালো করে শোনা হয়নি। যাই হোক, তো এদিকে আমি চাপিয়ে দিয়েছি প্যান, আর এখন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখানাটাকে একটু ভালো করে ক্রিস্পি করে নেবো। কারণ মাখানা একটু ক্রিস্পি করে নিলে কী হয় জানো তো, একটুখানি গ্রাইন্ড করলে একটু যে পাউডার মতন হয়ে যাবে, এতে কি মানে লাড্ডুর যে সেটা খুব ভালো হবে। তো সেই জন্য ঘি গরম করে আমি এখানে মাখানাগুলো সব দিয়ে দিচ্ছি। মাখানাগুলোকে একটু ভালো করে নেড়ে নেব। মাখানা কিন্তু এমনি ঘি দিয়ে নাড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি নারকেল বাড়ি থেকে এনেছিলাম, মনে আছে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আমি, যে অনেকগুলো শুকনো নারকেল এনেছিলাম, সেটারই খানিকটা আমি কুড়িয়ে নিয়ে একদম পুরো রেখে দিয়েছিলাম এই বাদামের লাড্ডুতে ইউজ করবো বলে। আর এখানে রয়েছে সমস্ত রকম বাদাম, কিশমিশ, কাজু, সানফ্লাওয়ার সিডস, চীনাবাদাম, নারকেল, পোস্ত, মানে অনেক রকমের বাদাম রয়েছে এর মধ্যে। তো আমি সমস্ত বাদামগুলোকে কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেশি ফ্রাই করবো না জানো তো, একটু শুধু শর্টে করে নেবো, যাতে ওর যে কাঁচা ভাব যদি থাকে সেটা আর কি চলে যায়, আর মানে খেতে ভালো লাগে। সেই জন্য আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে আমি কোনোদিনও বানাইনি। আমি অনেকের ব্লগে দেখেছি, আর এই সময়টায় বিশেষ করে মানে প্রেগনেন্সির টাইমে এই বাদামের লাড্ডুটা খাওয়াটা খুবই উপকারিতা, প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এর মধ্যে। তো সেই জন্যই আর কি বানানো, ডেলিভারির পরে জন্য চিন্তা ভাবনা করে। এখন কতটা কি খেতে পারবো আমি জানি না, বাট বানিয়ে রাখছি, হয়তো ডেলিভারির পরে কাজে লাগবে। কারণ অনেকের আমি দেখেছি যে ডেলিভারির পরেতেই আর কি এই বাদামের লাড্ডুটা সাজেস্ট করে। তো আমার এদিকে সমস্ত বাদাম একদম পুরো রেডি, ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আর এখানে মতন আমি 500 মতন গুড় দিয়েছি, আর এটার মধ্যে গোটা 3 মতন এলাচ দিয়েছি। আর আমি সমস্ত ড্রাই ফ্রুট যেগুলো নিয়েছিলাম সেগুলো হালকা করে একটু দাঁড়া করে ক্রাশ করে নিয়েছি, যাতে লাড্ডুটা যে গোল পাকাবো যাতে পাকটা ভালো করে ধরে। কারণ গোটা গোটা থাকলে তার পাকটা ধরবে না, ছেড়ে যাবে। তো সেই জন্য আমি ভালো করে একটু ওটাকে ক্রাশ করে নিয়েছি। আর ওই যে কুড়িয়ে রাখা নারকেল, শুকনো নারকেল, সেটাকে গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এটাকে পাকাতে হবে, যত পাকানো হবে তত বেশি মানে লাড্ডুর পাকটা ভালো হবে, মানে আর কি পাকাতে হাতে সুবিধা হবে। তো এখানে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি, আর এর সাথে এবারে আস্তে আস্তে আমি একে একে সমস্ত বাদাম যেগুলো গুঁড়ো করে রেখেছি সেই বাদামগুলো সব কিছু অ্যাড করে দেবো। প্রেগনেন্সির শুরুতে আমি তো প্রচুর ড্রাই ফ্রুটস মানে বাড়িতে আমাকে এনে দিতেও আমি কিন্তু সেভাবে খেতে পারতাম না, মানে কিশমিশ, কাজু, আখরোট, এই সমস্ত জিনিসগুলো বাড়িতে থাকলেও আমি খেতে পারতাম না। একটু হয়তো সকালে তোমরা ভিডিওতে দেখবে আমি খেয়েছি, দেখিয়েছি, কিন্তু তারপর না খাওয়ার পরে প্রচণ্ড পেটটা ভারী হয়ে যেত, তারপরে বমি হতো। মানে আমার যেহেতু ডাইজেশন সমস্যা রয়েছে সেই জন্য আমি খেতে পারিনি। তো এখন এটা বানানোর উদ্দেশ্য একটাই, যাতে আমি মানে ডেলিভারির পরে এটাকে ভালো করে খেতে পারি, যাতে উইকনেস যেটা থাকে সেটাতে নাকি এটা অনেকটা দূর করে। তো চলো, লাড্ডুগুলো পুরোপুরি কমপ্লিট। 2 ঘন্টা মেহনতের পরে লাড্ডুটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাই, চলো। দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। এই দেখো, ভিডিওটা জানি না তো কেন কালো কালো লাগছে, পুরো এটা ড্রাই ফ্রুটসের লাড্ডু।